আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে নারীবাদীদের নিয়ে কিছু কথা বলব। তার আগে স্ক্রিনে দেওয়া একটি ভিডিও আপনারা ভালো করে দেখুন। এই যে দুজন নারীকে দেখতে পারতেছেন, তাদেরকে গতকাল বসুন্ধরা থেকে পুলিশ আটক করেছে। কি জন্য আটক করেছে জানেন? সেটারও একটু ভিডিও দেখাবো আপনাদেরকে। তারা পুরুষদের তাদের বাসার মধ্যে নিয়ে মারধর করে জোরপূর্বক মারধরের ভিডিওটা এখন আপনারা একটু দেখুন। দেখুন একটা মহিলা কিভাবে মুখ বেঁধে হাত পা বেঁধে এভাবে একটা পুরুষকে শারীরিক টর্চার করছে। এই টর্চার করার পরে তাদের সাথে ওই পুরুষের সাথে ওই নারী বা ওই নারী যতগুলো আছে সবগুলো মিলে বিকৃত যৌনাচারে লিপ্ত হয়। তো আমাদের এই সমাজ নারীদেরকে ভালো সম্মান রেসপেক্ট করে, যদিও সবাই না। আর আমাদের ইসলাম ধর্মে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা বলা হয়েছে এবং নারীদের অধিকার আদায় করার জন্য বলা হয়েছে। কিন্তু নারীবাদীরা যে কিছুদিন আগে নারীবাদী সংস্কার কমিটি যে বলেছে যে বৈবাহিক দম্পতির মধ্যে যদি পুরুষ তার স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক ভাবে কিছু আদায় করতে চায় তাহলে সেটা বৈবাহিক দর্শন। তো বৈবাহিক দর্শন হবে ওইটা, যদি বৈবাহিক দর্শন হয় তাহলে শায়েখ আহমদুল্লাহ সাহেব এখানে একটা কথা বলেছেন যে ওটা যদি বৈবাহিক দর্শন হয় তাহলে পুরুষের কাছ থেকে যে জোরপূর্বকভাবে রেস্টুরেন্টে যাওয়া, ভালো ভালো খাবার খাওয়া, জোরপূর্বকভাবে বাইরে ঘুরতে যাওয়া, তারপরে জোরপূর্বকভাবে ভালো ভালো পোশাক কিনে নেওয়া, ওগুলা তাহলে কি? ওগুলা হচ্ছে বৈবাহিক ডাকাতি। ওনার কথাটা আসলে ভালো লেগেছে। এই নারীবাদী সংস্কার কমিটি এগুলা বলার আগে তাদের নিজের দিকটা একটু চিন্তা করা উচিত ছিল। যদিও জানি না বাংলাদেশে এটা কি ফাঁস হয় কিনা, ফাঁস না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু নারী নির্যাতনের আগে দেশে পুরুষ নির্যাতনের আইন চালু করা উচিত। যেভাবে আপনারা দেখতে পারলেন ভিডিওটির মধ্যে যে নারীরা পুরুষদের উপরে কিভাবে অত্যাচার করেছে। তা আমি আশা করি নারীদের এই অযৌক্তিক দাবিটা সংস্কার কমিটি বাতিল করবে এবং বাতিল করে তাদের উপযুক্ত সম্মানটুকু ফেরত দেওয়া হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।